23 বছর থেকে একটা লোক ওখানে আছে, সবাইকে এখানে চিৎকার করে এহরাম বাঁধায়। তো আমি গতবার হজে বলেছি, আপনি এখন থেকে চিৎকার করে এই কথা বলেন, 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। খালি চিৎকার করতে থাকেন, যা হবে হবে। রুজি না হলে আপনার মতো বৃদ্ধ মানুষের রুজি ইনশাআল্লাহ আল্লাহ জামিয়া সালাফে করে দিবে, চিন্তা করবেন না। সে এখন করে কিনা তার জিম্মেদারি সে পালন করছে। মানে ও আমাকে ঠেকাল ছিল 2013-তে, তাকদীরবশত 2500 ঠেকাচ্ছে। আমাকে বলছে আপনাকে কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। কেন? যে আপনি চামড়ার স্যান্ডেল পরে আছেন। আমাকে বলছে। তখন থেকে কথা শুরু হলো, শেষ পর্যন্ত আমি বললাম 2013-তে এই ঘটনা ঘটেছে, সেটা আপনি ছিলেন। সম্মানিত দিনী ভাই, জরুরি কথা যে এহরাম বাঁধার পর থেকে নিয়ে আসওয়াদে যে প্রথম পাথরটা মারবেন আল্লাহু আকবার বলে, এই পুরো সময়টা আপনার তালবিয়া চলবে। হোটেলে টয়লেটে পানি উঠে আছে কিনা বিবেচনা করা হবে না। ঢাকায় কত ঘন্টা পরে বিমান আমার এসেছে বিবেচনা থাক। 3 দিন পরে হলেও জিদ্দে যাব ইনশাআল্লাহ, এটা দৃঢ়তা রাখেন। হজে বের হয়েছি, ঢাকা বিমানবন্দরে এমনিতেই পড়ে থাকবো কেন? ব্যবসা বাণিজ্য করেন তো, পড়ে থাকা অভ্যাস নেই? আমি তো পারি আলহামদুলিল্লাহ। আপনি আমার চেয়ে বেশি পারেন বলে আমার ধারণা। জিদ্দা বিমানবন্দরে নেমে বলছে গাড়ি নেই, ওরা আগামীকাল সকাল গাড়ি পাওয়া যাবে, আর এখন রাত 8টা বাজে। দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মানুষের বেঁচে থাকার জন্য 3টে জিনিস লাগে: 1 খাবার, 2 পেশাব পায়খানা, 3 একটু থাকার জায়গা। যেখানে পড়ে আছেন সেখানে আপনাকে কেউ বের করে দিবে না। আপনি হজ করতে গেছেন মানে সবাই জানে আপনি আল্লাহর মেহমান, ওরা এটা খুব জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এহরাম মানে চুল তোলা যাবে না, কাটা যাবে না। এহরাম মানে নখ কাটা যাবে না। এহরাম মানে গায়ে আতর লাগানো যাবে না। এহরাম মানে মাথা ও মুখ ঢাকা যাবে না পুরুষ মানুষ যে কোনো মূল্যে। এহরাম মানে কোনো মানুষের জন্য প্রাণী শিকার করা যাবে না। এহরাম মানে স্ত্রীর সাথে মজাক করা যাবে না। এহরাম মানে স্ত্রী মিলনে যাওয়া যাবে না, গেলে হজ বাতিল হবে, আবার সামনে বছর করতে হবে। এখানে জরিমানা নেই। এই জন্য মহিলাদের জন্য জরুরি, বাড়িতে যখন বের হবে ঢাকা বিমানবন্দর যাওয়ার আগেই আঠালো কিছু চুলে দিয়ে চুলটা শক্ত করে নেবে, যাতে করে এইরকমভাবে যখন তখন মাথার চুল খুলে গোসল করা না লাগে। এহরাম শেষ হবে তখন গোসল করতে হবে। গোসল করাও যদি লাগে তাহলে সামান্য একটু ভিজলেই হলো, চুল উঠবে না, উঠে না যেন। আপনি তুলতে পাবেন না, এমনিতে উঠে যায় না যেন, এ ব্যাপার আপনার চেষ্টা থাকতে হবে। নখ কাটতে পাবেন না, মুখ ঢাকতে পাবেন না, জরুরি বিধান। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজের রুকুন: 1 এহরাম বাঁধা, 2 আরাফার মাঠে অবস্থান করা, 3 তওয়াফ করা, 4 সাই করা। এই 4টা হচ্ছে হজের রুকুন। হজের 8টি ওয়াজিব জরুরি বিধান, যা না করলে কাফারা দিতে হবে। 1 নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। লোকটাকে আমি বললাম ঢাকা হাজি ক্যাম্পে, আপনি এহরাম বাঁধাচ্ছেন কেন, এভাবে এখানে লাব্বাইক বলাচ্ছেন কেন? তো বলছে যে ঘুমের ঘরে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। আরে ঘুমের ঘরে পার হয়ে গেলে তার ব্যবস্থা আছে, জরিমানা দিতে হবে। এখানে এহরাম বাঁধার যে অপরাধ, তার সমাধান কি বলেন দেখি? আল্লাহ নবী বললেন যে এলামলাম, আপনি বলছেন ঢাকা হাজি ক্যাম্পে চলবে। আমি বলছি এটার প্রমাণ কি? তখন আমাকে বলছে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। বলে ধর্ম কি আপনার বাবার? বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে মানে? কে বললো এই কথা? বলছে এহরাম এই জন্য বাঁধতে হবে যে ঘুমের ঘরে পার হয়ে যায়, এলামলাম যদি পার হয়ে যায়।
এলাল্লাহ যদি ঘুমের ঘরে পার হয়ে যায় তারও বিধান আছে, সেটা হলো জরিমানা। জরিমানা দিতে হবে, একটা দম দিতে হবে। কিন্তু ঢাকায় হাজি ক্যাম্পে এহরাম বাঁধলে যে ভুল হবে তার জরিমানা কি? ও কি উত্তর দিবে? ও কি জানে? যারা সহযোগিতা করছে তারাই বা কি জানে? পীর দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না। যেই ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যেই ধর্মে পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে। খালি পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে, অবাক হবেন আপনি। সেই ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে, পীর দিয়ে চলে, মাঝহাব দিয়ে চলে? অসম্ভব। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এহরাম নির্ধারিত স্থানে বেঁধে হারামে চলে গেলাম। হারামে গিয়ে হোটেলে উঠে স্বাভাবিক মতো থাকেন। এরপরে শরীরে যখন একটু ফুর্তি গতি ভালো এসেছে, গোসল টোসল করার পরে হুড়মুড় করে যাবেন না। হারামে গিয়ে প্রথম কাজ হলো তওয়াফ। প্রথমে গিয়ে যেই দিকে হাজরা আসওয়াদ আছে, কালো পাথর, সেই দিকে ডান দিকে 1 2 3 4 তলা পর্যন্ত সবুজ বাতি দেওয়া আছে। বাম দিকে দেখলেই হাজরা আসওয়াদ। সেখান থেকে কথা শুরু হচ্ছে। এখন জরুরি কথা, আল্লাহ আকবার বলে তওয়াফ শুরু হবে। আসলে চুমা দিয়ে তওয়াফ শুরু হবে। চুমা যদি মুখে দেওয়া না যায় তাহলে লাঠি কালো পাথরে ঠেকিয়ে লাঠিকে চুমা দিতে হবে, বা হাত কালো পাথরে লাগিয়ে হাতে চুমা দিতে হবে। যখন নিজেও চুমা দিতে পারলাম না, হাত লাগিয়ে হাতেও চুমা দিতে পারলাম না, যখন লাঠি লাগিয়ে লাঠিতেও চুমা দিতে পারলাম না, তখন কি হবে? তখন শুধু প্রথমবারে হাজের আসওয়াদের দিকে মুখ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু হলো। প্রথমবার বিসমিল্লাহ, বাকি আর বিসমিল্লাহ নয়, শুধু আল্লাহু আকবার। এইবার মুখে হাত নিয়ে আসা হবে না। কেন? যদি পাথরে চুমা দিতাম ভালো, যদি হাত লাগাতাম হাতে চুমা দিতাম ভালো, যদি লাঠি লাগাতে পারতাম তাহলে লাঠিতে চুমা দিতাম ভালো। যেহেতু একটাও হয়নি, এখন আর হাতে চুমা দেওয়া যাবে না। 2 হাত তো বহু দূরের কথা, শতবার তো আল্লাহু আকবার বহু দূরের কথা। আপনি গেলে দেখেছেন কি যে করছে মহিলা পুরুষ, আল্লাহ মানে সবাই দুর্বল। আমার বুঝে শতকরা 95 জন মানুষের হজ হয় না। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। আর শতকরা 99 জন মুআল্লিম ভালো নয়, বা 1999 জন মুআল্লিম ভালো নয়। তার লক্ষ্য উদ্দেশ্য ভালো নয়। 2-1 জন নাই সে কথা বলছি না, আছে। আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হলো। তওয়াফ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওফা বিহাযাল বাইত কানা কাইতরে রাকাবাতিন। কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে তাহলে একজন গোলাম আজাদের সমান নেকি হবে। আমরা তো দেশে গোলাম নাই, দাস দাসী নাই, কাজে এটা বুঝি না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একজন দাসকে আমি স্বাধীন করে দিলাম, মানে ওকে যেমন আমি স্বাধীন করে দিলাম, তার হাত, তার পা, তার চোখ, তার সবকিছু, গোটা শরীর, তেমনি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। বুখারী মুসলিম। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। সব বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তার হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে পা, চোখ। নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন, তার লজ্জা স্থানের বিনিময়ে লজ্জা স্থানকে আমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিলাম। মানে গোলাম আজাদ অনেক নেকির কাজ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দে মানাফ, কুরাইশ বংশের লোকেরা শোনো। এই পৃথিবীর মানুষ, কুরাইশ বংশের লোককে আমি বলে যাচ্ছি, লা তামনু আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আয়াতা সাতিন শামিন লাইলিন ওয়া নাহারিন।
24 ঘন্টা তপ চলবে, কুরাইশ বংশের লোক কাউকে বাধা দিতে পাবা না। মানে মসজিদের দেখাশোনা কুরাইশ বংশ করে, কালো করছে না, আজও করছে, চিরদিন করবে, যদিও এখন টেন্ডার হয়। কুরাইশ বংশের লোকেরা শোনো, 24 ঘন্টা সালাত চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবা না। 24 ঘন্টা তপ চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবা না। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে নবাবিতে 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হয়, এ কথা ঠিক। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, এ কথাই ঠিক। তবে 1 লক্ষ গুণের হাদিসে একটু ত্রুটি আছে, আর যেগুলো হাদিস 1 লক্ষের বেশি সেগুলো সব ঠিক। একাধিক হাদিস 1 লক্ষের বেশি। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি হবে? 1 লক্ষ গুণের বেশি। 1 লক্ষ গুণের বেশি। 1 লক্ষ গুণের বেশি। সম্মানিত দিনী ভাই বোন, উবাইদ ইবনে উমাইর বলেন, ইজাহিমা আব্দুল্লাহ ইবনে উমর আলাল হাজর আল আসওয়াদ ও রুকনাল ইয়ামানি জিহামান লাইজাহুমা আলাইহি মা রাইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমরকে আমি এই হাজরা আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে খুব ভিড় করতে দেখেছি, আমি অন্য কোনো সাহাবীকে এরকম দেখিনি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শুনুন, ইনাফাল জালেকা, আমি আব্দুল্লাহ ইবনে উমর যদি ভিড় করে হাজরা আসওয়াদে চুমা দিই, যদি ভিড় করে আমি রুকনে ইয়ামানিতে হাত লাগাই, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাসসামা কাফফারাতুল লিল খাতায়া, তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে মানুষের সব পাপ মুছে গেছে। তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে সব পাপ মুছে গেছে। 2, যদি গুণে 7 বার তওয়াফ করে তাহলে গোলাম আজাদের নেকি হবে। 3, লায়াজাও কাদামালা এর ফোকরা, যতবার পা নামাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। যতবার পা উঠাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। মনে রাখবেন, হজ উমরাতে গিয়ে তওয়াফের চেয়ে আর কোনো বেশি নেকির কাজ নেই। কোরআন মাজিদ যদি পড়েন, কাবা ঘরে হেলাল লাগিয়ে পড়লে অক্ষরে 10 নেকি, আর জঙ্গলে পড়লে অক্ষরে 10 নেকি। মানুষ সবাই কোরআন মাজিদ পড়ছে তওয়াফ বাদ দিয়ে, তা আমরা আর কি করি? আমি তো বলতেই আছি, হজ সফরে গিয়ে, উমরাতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ কি? তো এর চেয়ে বেশি নেকির কাজ হারামে নেই। যেভাবে সম্ভব, যতবার সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বললেন। তো যখন রুকনে আসওয়াদে যাবেন তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও, যখন রুকনে ইয়ামানিতে যাবেন মানে আসওয়াদের আগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতে কানা আসাদ্দ বেয়াজান ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম। হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে, নামানো হয়, তখনও ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে, তা ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনজিলুল্লাহু তাআলাল হাজরাল আসওয়াদ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইয়াবসুরু বিহিমা, কালো পাথরের 2টি চক্ষু থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু আলা মান ইসতালাহু বিহাক্কিন, ওর পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করেছে, তার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে। 1, কালো পাথর। 2, সিয়াম, রোজা, সিয়াম। 3, কোরআন। 4,
আঙ্গুলে তাসবি, ভুলেও কখনো তাসবি দানায় তাসবি গণনা করবেন। হজ সফরে গিয়ে সবাই যদি তাসবি দানাই করে, আপনি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, হাজিরে আসওয়াদ, হাজিরা আসওয়াদের ওই চক্ষু থাকবে বিচারের মাঠে, মানুষের সাথে কথা বলবে। হাজিরা আসওয়াদের একটি জিহ্বা থাকবে, বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলহিজ্জার 8 তারিখে হজ শুরু হবে। সসা স্থান থেকে 8 তারিখে হজ শুরু হবে। মিনা মাঠে যাবে সকালে, রাতে নিয়ে যাবে হাজিরা। আপনি মিনা মাঠে সকালে যাবেন, যেখানে আছেন সেখানে ফজরের সালাত আদায় করে যাবেন। রাত্রি 12টার সময় আমাকে বলছে, আব্দুর রাজ্জাক এসে, আপনি কি যাবেন? জি না, ফজরের সালাত আদায় করে যাব। রাত 3টার সময় বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি যাবেন? কেউ থাকবে না, আপনি কিন্তু একাই, কিভাবে যাবেন? যে দেখা যাক কি হয়, ফজরের সালাত আদায় করেই যাব। ফজরের সালাত আদায় করে একটু তাসবিহ তাহলিল করছি, হঠাৎ করে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? দেখি দরজা খুলে যারা রাতে ডাকাডাকি করছিল তারাই, 2 জন। কি ব্যাপার? আমি বিপদে পড়ছি, আবার আপনারাও? আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। এখন ওদের 2 জন সহ আমি 3 জন হয়ে গেলাম। চলো দেখি কি করা যায়। রাস্তায় নামি, রাস্তায় নামতে পিছন দিকটা এটা দৌড়িয়ে এক লোক এসে বলছে, হুজুর আপনি এখানে কেন? মিনা মাঠে যেতে হবে, যে চলুন রেখা আসি। ভালো, আলহামদুলিল্লাহ, চলো রেখা আসো। অথচ আমার জানা নাই। তবে আমি শক্ত, আমি বলেছি পায়ে হেঁটে মিনা মাঠে যাব, রাতে যাব। বহু কাজ আছে আমার এরকম, যাতে আমি বলেছি পায়ে হেঁটে মদিনা থেকে এতে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পর পায়ে হেঁটে যাব। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আগামীকালকে আমি প্রোগ্রাম ধরবো রিয়াদে। যারা সহযোগিতা করছে তারা চাচ্ছে যেন আমি প্রোগ্রামটা মিস করি। তখন আমি বলছি যে দেখো, আমি পায়ে হেঁটে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পথ, ইনশাল্লাহ প্রোগ্রাম আমি করবো ইনশাল্লাহ। তো পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, এই ছেলে গাড়ি ঠিক করো। ও যদি 2000 রিয়াল চায়, তুমি 4000 রিয়াল বলবো, ও যা চাইবে তার চেয়ে বেশি। পাশে আর একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর কি ব্যাপার? বলে রিয়াদ যেতে হবে, তো গাড়ি লাগবে? হ্যাঁ গাড়ি লাগবে। বলেন কি? 1-2 এর ব্যাপার। দেখেন কিভাবে রেডি হচ্ছে। এবার রিয়াদ পৌঁছে রাতে আমি বলছি টাকা দিতে চাচ্ছি, তখন বলছে না, টাকা আমাকে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের নীতির উপর অটল থাকেন, সমস্যা হবে না। মিনায় গিয়ে জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাত সসময়ে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে, আপনাকে রাতে নিয়ে যাবে। এরকম পরিবেশ আমার সাথে ঘটে না। আমি বলেছি আমি তো পায়ে হেঁটে যাবো, আপনাকে তো জিম্মেদারি নিতে বলিনি। বাস আপনার সাথে এসেছি এ পর্যন্তই। আর আপনি কি খিদমত করলেন এটা আমি কিছু পরামর্শ দিলে ঢাকায় গিয়ে নেমে পরামর্শ দেবে, এখন না। আপনার কোনো কর্ম নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করব না, এটা আমি না করে দিয়েছি নিজেকে। খাবার দিলেও কিছু নাই, না খাবার দিলেও কিছু নাই। ও আমাকে জায়গায় দিতে পারেনি আরাফার মাঠে, তো না জানি কত অপমান হয়েছে, চিন্তা করবেন না। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। হজ কঠিন কাজ, এ কথাই ঠিক। রাতে নিয়ে যাবে, ফজরের সালাত আদায় করে মিনা থেকে আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু ওইটাই চলছে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। ওই যে হোটেলে ফজরের পরে লাব্বাইক শুরু হয়েছে, চলতেই থাকবে। মিনাই সারা দিন, সারা রাত, আরাফার মাঠে সারা দিন চলতে থাকবে। তবে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে। জোহর 2 আসর 2 একসাথে, জোহরের টাইমে জোহর 2 আসর 2। বক্তব্য আগেই হবে। হাজারে শতকরা 95 জন মানুষ জোহর আসর একসাথে পড়ে না এবং কসর পড়ে না। আমার অনুমান তারা প্রায়ই বেদাতি মানুষ, প্রায়ই মুশরিক মানুষ। তারা জোহরের টাইমে জোহর 4 রাকাত, আসরের টাইমে আসর 4 রাকাত পড়ে। এটা রাসূলের সুন্নাত নয়। জোহরের টাইমে জোহর 2 রাকাত, আসরের টাইমে আসর 2 রাকাত। কসরই পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। যারা মক্কা থেকে হজ করতে এসেছে তাকেও কসর পড়তে হবে।
চাঁপাই নবগঞ্জের ভাষা তো আপনি তো কসর পড়বেনই, আপনার বাপকে পড়তে হবে, তার নাম আরাফার। আরাফার মাঠে কসর পড়তে হবে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। যারা কাবা ঘর, যারা মিনা মাঠের পাশে বসবাস করে, তার বাড়ি, তার বাপের বাড়ি, তার 14 গোষ্ঠী বাড়ি, হাজার হাজার বছর থেকে মিনার পাশে তার বাড়ি, ও হজ করতে এসেছে, তাকেও কসর করতে হবে। সম্মানিত তিনি ভাই বোন, এরপরে জোহর আসর শুরু হয়ে শেষ হয়ে গেলে এবার আসলো ক্ষমা চাওয়ার দোয়া, হাত তুলে দোয়া করা দিন রাত। জায়গা নিজের মতো বাছাই করে নেবেন, মন্তব্য করবেন না কারো প্রতি। কি করলো ভালো, কি করলো মন্দ, এই মন্তব্য নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআ ইয়া আরাফা ও খায়রু মা কুলতু আনা ও খায়রু মা কালাম আল আমবিয়া মিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সব নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাই দোয়া যেটা আপনার জানা আছে। এটাই নবী বলেছেন, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটাই আদম আলাইহিস সালাম বলেছেন, এটাই আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া। আর লাব্বাইক আছেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, হোটেলের সমস্যা যেন আপনার লাভবাহিক বন্ধ করতে না পারে। বউ হারিয়ে গেছে, পাওয়া যাবে একদিন, চিন্তা করবেন, লাভবাহিক বন্ধ করা যাবে। স্বামী হারিয়ে গেছে, পাওয়া যাবে 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন পরে। হারাবে এ কথাই ঠিক, পাওয়া যাবে এ কথা ঠিক, এটাই বেশি সম্ভাবনা। লাভবাহিক যেন আপনার বন্ধ না হয় কোনো পরিস্থিতির কারণে, এটাই হচ্ছে হজের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। মানুষ যখন তাকবীর পাঠ করে তালবিয়া, তখন তালবিয়ার শেষে সূর্য ডুবলে সব পাপ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা লাহুল জান্নাহ। যখন কেউ তালবিয়া পাঠ করে তখন তার জন্য জান্নাত ঘোষণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুলাব্বিন ইলাব্বি ইল্লা লাব্বা মানানি ইয়ামিনিহান শিমালিহি। যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন মাটি, বাড়ি, পদার্থ, জড় পদার্থ, জীব জন্তু সব তার সাথে তালবিয়া পাঠ করে, করতে 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 তার তালবিয়ার সাথে সারা পৃথিবী অংশগ্রহণ করে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ বন্ধ করে থাকবেন না পরিস্থিতিতে, মুখখান চুপটি করে থাকবেন না পরিস্থিতিতে। খাবার আছে কিনা এ বিবেচনার সুযোগ নেই, টয়লেটে পানি উঠেছে না এ বিবেচনার সুযোগ নেই, বউ হারিয়ে গেছে ভাবতে হবে এ বিবেচনার সুযোগ নেই। মুখে সব সময় চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন, মাঝে মধ্যে হাত ক্লান্ত হয়ে গেলে আবার সূর্য ডুবা পর্যন্ত। দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে, দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া। যখন আপনি আরাফার মাঠে দাঁড়ান তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে জিবরাইল মিকাইলকে বলেন, উনজুর ইলা ইবাদি, দেখো ফেরেশতারা আমার দাস দাসীকে দেখো। কি বলে তারা? শোষণ গোবরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আরাফার মাঠে কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে, কাদ গাফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম। আদাদা কাতরি সামায়ে, আকাশের মেঘের ফোঁটা সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করে দিলাম। বালুর স্তূপে যত কণা বালু আছে সমস্ত পরিমাণ পাপ হলে আমি ক্ষমা করে দিলাম। জিবরাইল মিকাইল শোনো, এ আমার দাস দাসী কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে যা বলে সেটাই গ্রহণ করলাম, আমি তাদের ক্ষমা করে দিলাম। হোক না তাদের পাপ মেঘের বৃষ্টির সমান, হোক না তাদের পাপ, হোক না তাদের পাপ বালু কণার সমান, আমি সব ক্ষমা করে দিলাম। মা মিন ইয়াউমিন,
আকসারা মিন ইতাকাল্লাহু মিনান নারে আবদান মিনান নারে। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, পৃথিবীতে আর কোনোদিন মানুষ তত ক্ষমা পায় না। যখন